এখানে আমি পোলাও চাল, প্রাণের পোলাও চাল 1 থেকে 1.5 কাপ পোলাও চাল আগে 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। এখন আমি হালকা 2-3 ডাক দিয়ে 1 সেকেন্ড করে এগুলো একটু ভেঙে নিব। এই যে এরকম ভাঙছে, ভাঙার পরে আমি এগুলো এখন রেখে দিয়েছি। আর আমি এখানে চিনির ক্যারামেল বানানোর জন্য পাতিলটা বসিয়ে চিনি দিয়ে দিয়েছি এবং অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি চুইটির সংসার চলে আসলাম আজকে একটি রেসিপি নিয়ে। তারপর আমি এখানে ক্যারামেলের মধ্যে একদম খাঁটি গরুর দুধ ঢেলে দিলাম, দিয়ে দিলাম কয়েক টুকরা দারচিনি, 2টা এলাচ। তারপরে আমি এগুলা আগুনটা একটু বাড়িয়ে দিলাম, ভালোভাবে গলে যাবে। গলে যাওয়ার পরে আমি এখানে পোলাও চালগুলো যে ভেঙে রেখেছি ওগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে অনবরত এখানে নাড়তে হবে, কারণ না নাড়লে নিচে দিয়ে লেগে যেতে চাইবে। তারপর এখানে আমি কয়েকটা বাদাম নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম বা চীনা বাদাম, যে বাদামই থাকুক না কেন দিতে পারবেন। আমি এখানে চীনা বাদামটা দিয়েছি। এই যে আমার এখানে পিন্নিটা হয়ে আসছে। তারপর আমার মনে হয় আরেকটু দুধ দেওয়া লাগবে, আমি আরেকটু দুধ দিয়েছি। এখানে আমি প্রায় 1.5 কেজি থেকে একটু কম হবে দুধ দিয়েছি। আমি 1 ফোঁটা পানিও দিই নাই, যা পানি দিয়েছি শুধুমাত্র চালগুলো একটু ভেঙে নেওয়ার জন্য। তারপরে বাদামগুলো ভেজে নেওয়ার পরে এগুলো আমি এখন একটু ব্লেন্ডারে 1 সেকেন্ড করে 2টা টান দিব। টান দেওয়ার পরে এখানে আমি বাদামের ভাঙ্গাগুলো দিয়ে দিব, দিয়ে দিলাম কিশমিশ। একটু নেড়ে চেড়ে আগুনটা আবার জ্বালিয়ে দিব। তারপরে দিয়ে দিব এখানে আমি একটু মিল্ক পাউডার, যেন ফ্লেভার আসে। যেহেতু আমি এখানে দিয়েছি গরুর দুধ, মিল্ক পাউডার দিলে একটু ফ্লেভার ভালো আসে। আর দিয়ে দিব একটু ঘি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, তবে আমার ঘিটা একটু অরিজিনাল। এখন আমার পিন্নিটা রান্না শেষ। সেই মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আপনারা একটু এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে। আমার বাচ্চারা অনেক পছন্দ তাদের এই পিন্নি পায়েসটা। আজকে আমি ক্যারামেল বানিয়ে এই পিন্নিটা রান্না করে নিলাম। এভাবে রান্না করলে অনেক স্বাদ। আল্লাহ হাফেজ।